আপনার মেয়ে আমাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে, একবার নয় বারংবার আমাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে। মিথ্যে? পূজা মিথ্যে বলেছে? হ্যাঁ বলেছে, বলেছে। ও বলেছিল যে ও সবকিছু সামলে নেবে, অনেকে সামলে নেবে। কোথায় সামলাতে পেরেছে? পারেনি তো। ইনফ্যাক্ট ও এটাও বলেছিল যে বাবার বিরুদ্ধে কোনো কেস রুজু হবে না। আমার বাবা তো কোনো দোষ করেনি, কোনো দোষে দোষী নয় আমার বাবা। আচ্ছা আচ্ছা মা, আমার বাবা যে কোনো দোষের দোষী নয় এটা বোঝার ক্ষমতা আপনার নেই? বলুন, উনি কি করে কেসটা করতে পারে? আর রিয়াই বা কি করে ওকে সাপোর্ট করলো? একটা ভিত্তিহীন কেস, যে কেসটা কোনো ভিত্তি নেই। আমার বাবা কিন্তু ওই কথা শুনে সম্পূর্ণ ভেঙে পড়েছে, সম্পূর্ণ। আমি কিছুতেই বাবাকে বোঝাতে পারছি না যে এই কেসটার কোনো মেরিট নেই। কিন্তু আমার এই ভালো মানুষ বাবা নিজের অসম্মানের কথা ভেবে আজকে আত্মহত্যার কথা ভাবছে। আত্মহত্যা? মা, আমার বাবার যদি কোনো ক্ষতি হয় আমি কিন্তু পূজাকেও ক্ষমা করব না। সবকিছু ধ্বংস করে দেব, সব। জামাই, এবার বলুন তো মা, আপনি অনির কি শাস্তি ঠিক করলেন? আমার আমার অনিকে তুমি ক্ষমা করে দাও জামাই, ক্ষমা করে দাও ওকে। না, অনিকে আমি ক্ষমা করতে পারবো না। অনির মাথা ঠিক নেই, ওর বয়স কম, ও বড্ড অবুঝ, মাথা গরম বাবা। কিন্তু অনি তো অন্যের প্ররোচনায়। চিরটা কাল অনি এরকমই জেদি বাবা। আজ দামি মোবাইল চাই তো কাল বাইক চাই। তুমি জানো না ও বাবার মুখাগ্নি পর্যন্ত করেনি। জানি, পূজা বলেছে আমাকে। আমি আমার বাবার মুখাগ্নি করেছিলাম, খুব কষ্ট হয়েছিল। জানো, আমার অনিয়ার যতটুকু ঠান্ডা হয়েছে শুধুমাত্র তোমাকে দেখে। আমাকে দেখে? হ্যাঁ জামাই, ও তোমাকে খুব মানে। না মা, এটা আপনার অত্যন্ত ভুল ধারণা। আমি আপনার সাথে মোটেই একমত নই। আজ অনির যে ব্যবহার আমি পেয়েছি তাতে আমি মোটেই আপনার সাথে একমত নই। আজ যদি অনির জায়গায় অন্য কেউ থাকতো তাহলে আমি মুখে নয় হাতে কথা বলতাম। আমাকে ক্ষমা করবেন, আমি এভাবে আপনাকে বলতে বাধ্য হয়েছি। আমার অনিকে তুমি কিছু করো না বাবা, ওকে কিছু করো না। অনি যদি না থামে তাহলে আমি যেভাবেই হোক অনিকে থামাতে বাধ্য হব। আমার বাবার জন্য আমি কিন্তু সব পারি, সব। আমার মাথা দিব্যি রইল জামা। না, আমার মাথা দিব্যি দিলাম তোমাকে জামাই। তুমি আমার অনিকে কিছু বলো না, ওকে কিছু বলো না। ওকে ওকে যা বলার আমি বলবো, আমি বলবো। প্লিজ আমাকে মাথা টিপে দেবেন না। আমি তোমাকে আমার মাথা দিব্যি দিলাম।
তুমি আমার অনেকে কিছু করো না। শুনলাম তোমাদের সব পেয়েছি ক্লাবে আজ ঠাকুর আসছেন। বাবাকে একবার ওখানে নিয়ে যাও, পারলে বাড়ির সবাইকে নিয়ে যাও বাবা। দেখবে মায়ের সামনে গেলে দাদার মনটা অনেক শান্ত হবে, অনেক শান্তি পাবেন। উনি উনি ভালো থাকবেন, ওনার মনটা ভালো হবে বাবা। তোরা তাড়াতাড়ি হাত চালা রে, আজকে কিন্তু ফাটিয়ে সাজাতে হবে। হ্যাঁ মনে রাখিস, আজকে শুধু পঞ্চমী নয়, আজকে মহারাজের জেতারও দিন। হ্যাঁ ভাই, সেসব তো ঠিক আছে, কিন্তু এই যে অনি কাকুর নামে কেসটা ঠুকে দিল, এটা কিন্তু একটা চাপের বিষয়। হ্যাঁ, সে চাপ যাই থাক, শেষ পর্যন্ত দেখবি সত্যের জয় হবেই। আরে বাবা, সত্যের জয় হবেই, কিন্তু আমি শুধু ভাবছি যে পূজা বৌদি এটা মেনে নিল কেমন করে। আরে বাবা, কাকু কেমন মানুষ, সে যে কোনো অন্যায় করতে পারে না, এটা পূজা বৌদি জানে না? সবাই পরিস্থিতির শিকার ভাই। দেখ, কাকু কোনো অন্যায় করেনি, এটা তো ঠিকই, কিন্তু কাকু সত্যিটাও তো চেপে গেছে, বলতে পারেনি, এটাও তো সত্যি। বড় বেশি ভুল বোঝাবুঝি হয়ে গেছে রে নিজেদের মধ্যে। ভাঙবে, ভুল বোঝাবুঝিটা ঠিক ভাঙবে, এখন যত তাড়াতাড়ি ভাঙে ততই মঙ্গল। আজকের দিনে ছাড় না এসব কথা, তাড়াতাড়ি ভালো করে সাজা। কাকু এখানে এলে যেন তার দিল খুশ হয়ে যায়। ওই তো মহারাজেরা সবাই এসে গেছে। বাহ, দেখ কি মুখ্যম টাইমিং মারি। হ্যাঁ, আসুন আসুন কাকু, আসুন কাকিমা, আসুন আসুন আসুন। দেখো লেগেছে? কাকিমা চল চল চল। বসো। কাকু, আজকে আমাদের একটা বেশ বড় দিন। এই যা কিছু আপনারা দেখছেন, এই সবটাই হচ্ছে আমাদের আসলে খুশির মানে বহিঃপ্রকাশ। হ্যাঁ, আর কি। আমারও খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। হ্যাঁ না, ভাগ্যিস মরে যায়নি। হ্যাঁ, না হলে এই মহারাজ যে পুরস্কার পেল, এটা তো দেখতেই পেতাম না। ওর যে এত বড় অ্যাচিভমেন্ট, এটা তো আর দেখতে পেতাম না। আচ্ছা, এখন এসব কথা বলার কি দরকার বাবা? এই কথাগুলো উঠছে কেন? হ্যাঁ, হ্যাঁ, এই শুধু অ্যাচিভমেন্ট নাকি, আরো কত কি জিতবে মহারাজ, আরো কত অ্যাচিভমেন্ট বাকি, তো সবে শুরু। আপনাকে তো এখন অনেক দিন বেঁচে থাকতে হবে সেসব দেখার জন্য। হ্যাঁ, সেই একদম ঠিক, একদম ঠিক, বেঁচে ওনাকে থাকতে হবে, এখন অনেক দিন ওনাকে বেঁচে থাকতে হবে। এই চল আমাকে, চল। আপনার লজ্জা করে আপনার? এই শোনা, পঞ্চমীতে দিওয়ালি আমেজ, অনি তো ফাটিয়ে দিচ্ছে একেবারে। সাইজে ছোট কিন্তু ফাটাচ্ছে বড় বড়। ছেলে কিন্তু অনেক দূর যাবে। অনেক দূর যাবে। এই কি দেখছেন ওরকম ড্যাপ করে, কি দেখছেন আমার দিকে? শুনুন মিস্টার সুবিনয় মুখার্জি, আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য আমার বাবা আজকে এই পৃথিবীতে নেই। আপনাকে আমি ছাড়বো না, আমি এর শেষ দেখে ছাড়বো। এই ভাই, শোনো 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 শোনো, হ্যাঁ, বড্ড বড় বেড়েছো না, বড্ড বড় বেড়েছো। কোথায় কি বলছো, কাকে কি বলছো বুঝতে পারছো না? এই তুমি মহারাজ তোমাকে সকালে এত কিছু বললো, তারপরে এখানে সিক্রেট করছো তুমি। তুমি জানো ওই লোকটা কি করেছে? তুমি জানো আজকে শুধুমাত্র ওই লোকটার জন্য আমার বাবা এই পৃথিবীতে নেই। আমি ছাড়বো না ওনাকে। এই ছেলে, কার সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? তোমার বাবার বয়সে একজন মানুষ, তাকে তুমি এভাবে অপমান করছো? সাহস তো কম নয় তোমার। সাহস কম থাকলে তো আমার চলবে না। ওই যে দেখছেন আপনার হাজবেন্ড বসে আছে, মিস্টার সুবিনয় মুখার্জি, আজকে ওনার জন্য আমার বাবা এই পৃথিবীতে নেই।